নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। যদি তোমরা মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও দেখে থাকো, যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। এই হচ্ছে জুন মাসের 26 তারিখ, 6 তারিখ না সরি, আমি 6 তারিখ বলতে গেছিলাম, 26 তারিখ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর মা একটু বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে না, একটু কাজেই বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলি। আমি আর মা বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি বলি। সেই তোমরা যারা আমার প্রথম ভিডিও দেখে থাকবে, তো সেই আমার প্রথম ভিডিওতে জানুয়ারি মাসের 1 তারিখে আমি বলেছিলাম যে আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে। তো যথারীতি ল্যাপটপটা আর চালানো গেল না, অনেক বছরের ল্যাপটপ। তো সেই ল্যাপটপটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। তো অলরেডি কেনা হয়ে গেছে। তো যেহেতু আমার দাদা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে এইসব ব্যাপারে খুব ওস্তাদ, তো ওই কিনে রেখেছে। তো ওটাই আমি এখন যাচ্ছি দাদার অফিস থেকে পিক আপ করতে। তো আমি আর মা বেরিয়েছি, কারণ মা তো যাবেই, যেহেতু দাদার অফিসে যাচ্ছি তো ছেলের সাথে দেখা হবে, সেই আশায় মাও আমার সাথে যাচ্ছে। দুটো কাজ নিয়ে আমরা বেরিয়েছি। প্রথমত তো হচ্ছে নতুন ল্যাপটপটা দাদার থেকে নিয়ে নেবো, আর পুরোনো ল্যাপটপটা আবার দাদাকে দিয়ে দেবো, ওটা যদি কিছু করতে পারে তো দেখবেও। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এই কিছুদিন আগেই বলছিলাম যে আমার আর মায়ের দুজনেরই চোখে খুব ডিস্টার্ব হচ্ছিল, পাওয়ার বেড়েছে। তো একটু চশমা, মানে ওখানে লেন্স কাটে যাবো একটু চশমা করতে দিতে। তো এই দুটো কাজ, ওই লেন্স কাটটাও দাদার অফিসের পাশেই, আর দাদার একটা কি প্রিমিয়াম কার্ড হোল্ডার লেন্স কাটে, তো সেই জন্য ওখান থেকেই সবসময় চশমাটা বানাই। তাই দুটো কাজ নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো এখন প্রথমে আগে দাদার অফিসে যাব, ওখান থেকে ল্যাপটপটা নেব, তারপরে আমি মা দাদা তিনজনে মিলে আমরা চলে যাব লেন্স কাটে চশমা বানাতে দিতে। তো চলো তোমরা আমার সাথে চলো, কোথায় কোথায় যাই তোমাদের দেখাবো। মুখ দেখাচ্ছে মনে হচ্ছে আগের মতো মুখ করে দেখছি, এমন করে দাঁড়াবো গাড়ি তো পাস। হ্যাঁ, কোনো জ্ঞান বুদ্ধি নেই, অজ্ঞান মানুষ। চলে এসেছি দাদার অফিসে দেখতে দেখতে আমি আর মা তো বিশাল খুশি, একটু পরেই ছেলের সাথে দেখা হবে এই আনন্দে। আমার ননদও আছে, ননদকেও ফোন করব। তো প্রথমে আগে দাদার থেকে ল্যাপটপটা নেব, তারপরে চোখের ওখানে যাব, মানে চশমা করতে দিতে যাব। তো এখন যাচ্ছি। তো তোমরা তো আগেই বলেছি আমার দাদার অফিস হচ্ছে রুবিতে। তো রুবির মোড়েই নামলাম, আসার সময় আমরা দুজনে অটো করেই চলে এসেছিলাম, এবার যাওয়ার সময় দেখি কি করি। এসে পড়েছি দাদার অফিসের কাছে, একদম নিচেই দাঁড়িয়ে আছি। তো ওর অফিসে তো চট করে ঢুকতে দেয় না, ওই জন্য আমরা নিচে দাঁড়িয়ে আছি। তো মাকে বসিয়ে দেবো, যে জায়গাটায় মাকে বসিয়ে রাখি। আর দাদাকে ফোন করেছিলাম, দাদা বলছে যে এখন লাঞ্চ করতে বসেছে, বলছে 10 মিনিট বস, আসছি। তো ততক্ষণে আমার ননদও তো দাদার অফিসে আছি। হ্যাঁ চলো রাকিকে একটা ফোন করে দিই। তো রাকিকে ফোন করে ডাকি ততক্ষণ। তো ওরা আসুক। আজকে কালকে এত বৃষ্টি হয়েছে কলকাতায়, তাতেও আজকে কত গরম, উফ বাবা এত গরম লাগছে কি বলবো। আমার হয়েও বেশি। হ্যাঁ দাদার অফিসে এসে ল্যাপটপ নিয়ে, নতুন ল্যাপটপ নিয়ে বেরিয়েও পড়লাম, কিন্তু চোখের জায়গায় আর দেখা, মানে যাওয়া হলো না। কারণ এখন আমরা ল্যাপটপের ব্যাগটা এতটাই বড়, তো এটা নিয়ে ঘুরতে পারবো না। ঠিক আছে, বাহার আমি ডিসাইড করলাম, আর দাদাও বললো যে তোরা এটা নিয়ে বাড়ি চলে যা, তারপরে বিকেলবেলা ওখান থেকে আবার চশমা বানাতে দিতে যাবি। তো যথারীতি আমরা আর মা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন বাড়ি যাচ্ছি দুজনে মিলে, ল্যাপটপটা নিয়ে বাড়িতে গিয়ে আনবক্সিং করব, তোমাদেরও দেখাবো। তারপরে বিকেলবেলা আবার যাব চশমা বানাতে দিতে। তো এখন চলো যাই। যথারীতি দাদার সাথে দেখা হয়ে গেছে। আমি তো ল্যাপটপ নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে ঘেমে টেমে অস্থির হয়ে পড়েছিলাম, মাও ঘেমে গেছে এইটুকু সময়ের মধ্যেই। তো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই। তারপরে আমি তো নতুন ল্যাপটপ পেয়ে বিশাল এক্সাইটেড, তো আর এক্সাইটেড হয়ে পড়ছি কখন গিয়ে বাড়িতে এটাকে আনবক্সিং করবো সেটাই ভাবছি। মোবাইলে মেসেজ এসছে? হ্যাঁ মেসেজ এসে গেছে।